আল্লাহ তাআলার কাছাকাছি যাদের যেতে মনে চায়, রবের কাছাকাছি যাদের হতে মনে চায়, তারাই শুধু সামনে আগাবে। আর যারা চিন্তা করেন যে দরকার নাই, তারা জায়গায় বসে থাকে। আল্লাহ বলেন, ওয়ামান তাকাররাবা ইলাইয়া দিরাআন তাকাররাবতু ইলাইহি বাআ। কেউ যদি আমি আল্লাহ তাআলার জন্য এক হাত এগিয়ে আসে, আমি আল্লাহ তাআলা তার জন্য কয়েক হাত এগিয়ে আসে। রব বলেন, ওয়ামান আতানি ইয়ামশি। কেউ যদি আমি আল্লাহ তাআলার জন্য হেঁটে হেঁটে আসে, দূরে আছেন, বাহিরে আছেন, তারা যদি এখন চিন্তা করে আল্লাহর খুশির জন্য দিনের মজমায় আমি হাঁটা শুরু করব, রব বলেন, আতাইতুহু হারওয়ালাতান। আমি আল্লাহর রহমত তার দিকে দৌড়ে দৌড়ে যেতে থাকি। আল্লাহ তাআলা কবুল করেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم والحمد لله رب العالمين. ঐতিহ্যবাহী সপ্তপল্লী শামসুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াহতি বরকতি জলসার বান্ডবর শ্রোতাভাজন সভাপতি, এতদাঞ্চলের মানুষের হৃদয়ের মধ্যমণি, সকলের প্রিয় ভাজন, বিশিষ্ট আলেমে দ্বীন, ঐতিহ্যবাহী কাহরডাঙ্গা শিক্ষা বোর্ড বাংলাদেশের স্বনামধন্য মহাসচিব এবং দারিয়ালা মাদ্রাসার মুদিরে মুহতারাম, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম ওয়া কামাত ফুয়ুদুহুম আলাইনা ইলা ইয়াউমিল কিয়ামা। সকলে পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের হায়াতকে দীর্ঘ থেকে দীর্ঘতর করেন, সকলে পড়ি আমিন। রব্বুল আলামিন হুজুরকে পরিপূর্ণভাবে সুস্থতার জিন্দেগি নসিব করেন, সকলে পড়ি আমিন। এ ধরনের বুজুর্গানিদের সোহবত পাওয়ার সুযোগ আল্লাহ তাআলা আমাদের জন্য দীর্ঘ থেকে দীর্ঘতর করে দেন, সকলে পড়ি আমিন। বুজুর্গানে দিন যতদিন পর্যন্ত আমাদের মাঝে বেঁচে থাকে, আমাদের উচিত ততদিন পর্যন্ত তাদের কদরদানি করা, তাদের সোহবত পাওয়ার সুযোগগুলোকে কাজে লাগানো। দুর্ভাগ্যবশত আমরা বুজুর্গরা বেঁচে থাকা অবস্থায় কদর করি না, কিন্তু মরে যাওয়ার পরে খুব আফসোস করি এবং ওই মরে যাওয়া বুজুর্গের ব্যাপারে অনেক ভালো ভালো কথা বলি, অথচ তিনি বেঁচে থাকা অবস্থায় তার সোহবত নেওয়া, তার কাছে যাওয়া, তার নসিহত শোনা, তার মাধ্যমে জীবন আলোকিত করার যে সুযোগ ছিল, আমরা সেই সুযোগগুলো গ্রহণ করি নাই। উল্টা আরো শয়তান আমাদের দিমাগের ভেতরে ওয়াসওয়াসা ঢালে
শয়তান বোঝায় এখনকার যে বুজুর্গরা আছেন তারা কি সদস্য রহমতুল্লাহ আলাইহির মতন বুজুর্গ নাকি? এখন যে আল্লাহ ওয়ালা মুরব্বীরা আছেন তারা কি ঢাকার হুজুরের মতন মুরব্বী হইতে পারছে নাকি? এখনকার যে সমস্ত উলামায়ে কেরাম আছেন তারা কি আর বরিশালী হুজুরের মতন এত মুহাক্কিক মুদাক্কিক এত বুজুর্গ আলেম হতে পারছে নাকি? কাজে এই বুজুর্গদের কি আর সহবত নিব, তাদের কাছে কি আর শিখব, তাদের মাধ্যমে কি আর জীবন আলোকিত করব? এই চিন্তা করে জামানার বুজুর্গানে দিন থেকে আমরা দূরে সরে থাকি। অথচ আমাদের যখন আলোর ভেতরে আমরা যখন থাকি, বিদ্যুৎ যখন জ্বলে, বিদ্যুৎ যখন চলে যায়, বিদ্যুৎ চলে যাওয়ার পরে আমরা কি অন্ধকারে বসে থাকি নাকি মোমবাতি জ্বালাই, টর্চ লাইট জ্বালাই, অথবা চার্জার লাইট জ্বালাই? বলেন তো দেখি, ওই মোমবাতির আলো, টর্চের আলো, চার্জার লাইটের আলো কি বিদ্যুতের আলোর মতন আলো না কম আলো? কেউ যদি এই চিন্তা করে এই মোমবাতির মধ্যে তো আর বিদ্যুতের মতন বেশি আলো নাই, টর্চ লাইটের মধ্যে তো আর টিউব লাইটের মতন এত বেশি আলো নাই, কাজেই এই অন্ধকারে টর্চ লাইট, এই অন্ধকারে মোমবাতি কুপি জ্বালায় খালি খালি সময় নষ্ট করার দরকার নেই, অন্ধকারেই বসে থাকি। বলেন তো দেখি এই লোকটা বোকা না বুদ্ধিমান? এই লোকটা যখন খাবার খাবে খাবারের সাথে কুখাদ্য খেয়ে ফেলবে। এই লোক যখন অন্ধকারে পথে চলবে, পথে চলার সময় গর্তের ভেতরেও পড়বে, বিপদগ্রস্ত হবে, কারণ তার কাছে আলো নাই। এজন্য সদস্য রহমতুল্লাহ আলাইহি নাই, ঢাকার হুজুর রহমতুল্লাহ আলাইহি নাই, কাশিয়ারি হুজুর নাই, জামানার অনেক বড় বড় বুজুর্গ থেকে আমরা মাহরুম হয়ে গেছি, তারা নাই। এই জন্য যারা আছেন তা যদিও তাদের মতন এত বড় মাকাম ওয়ালা না, কিন্তু যেহেতু তারা আছেন তাদের সহবত নিয়ে এই ফিতনার অন্ধকারের জামানায় নিজেকে আলোকিত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জামানার বুজুর্গানে দিন যারা বেঁচে আছেন তাদের হায়াতকে দীর্ঘ করে দেন, সকলে দুরি আমিন। এছাড়াও আজকে আমাদের সামনে প্রধান অতিথি হিসেবে অত্যন্ত চমৎকার নসিহত করবেন প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা ইয়াহইয়া মাহমুদ হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআ। এছাড়াও আগত অন্যান্য উলামায়ে কেরাম, মেহমানানে আযম, বুজুর্গানে দ্বীন এবং সামনে উপস্থিত সর্বস্তরের মুসলমান জনসাধারণ, সবার আগে আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলার ওই সমস্ত বিশেষ বান্দাগুলোর জন্য যাদের অক্লান্ত পরিশ্রম এবং মেহনতের কারণে আমাদেরকে এত সুন্দর চমৎকার একটি দ্বীনি মজমা উপহার দিয়েছে। বিশেষ করে এই দ্বীনি ইদারা সপ্তপল্লী শামসুল উলুম মাদ্রাসার যিনি মুহতামিম, প্রিয় ভাই জনাব হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ, এবং তার সহযোগী অন্যান্য আসাতেজায়ে কেরাম, মাদ্রাসার তালেবে ইলম, এই মাদ্রাসাকে যারা ভালোবাসেন, মহাব্বত করেন এলাকাবাসী, এবং যারা সহযোগিতা করেন, পাশে থাকেন, এই মজমার আয়োজনের জন্য যারা সার্বিকভাবে সর্বাত্মকভাবে অংশগ্রহণ করেছে, প্রত্যেকের জন্যই দিল খুলে দোয়া করি আল্লাহ তাআলা যেন প্রত্যেকের দুনিয়া এবং আখিরাত কামিয়াব করেন, সফল করেন, সকলে পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পার্থিব জীবনে, দুনিয়ার জীবনে পাঠিয়েছেন এবং আমাদেরকে এই দুনিয়ার জীবনে পাঠানোর বিশেষ এক মাকসাদ, উদ্দেশ্য নির্ধারণ করেছেন। সহজ ভাষায় সোজা বাংলায় যদি বলি, সেই উদ্দেশ্য হলো সঠিক পথে চলা, আল্লাহর দেওয়া বিধান মোতাবেক চলা এবং আল্লাহ তাআলার জান্নাত পর্যন্ত পৌঁছে যাওয়া, এটাই হচ্ছে উদ্দেশ্য। যার কারণে রব্বুল আলামিন আমাদেরকে দৈনিক ৫ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন এবং প্রতি ওয়াক্ত নামাজের প্রতিটা রাকাতে আল্লাহ তাআলা আমাদের জন্য সূরা ফাতিহার মাধ্যমে
বিশেষ কিছু দোয়া করা অপরিহার্য করে দিয়েছেন। সূরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই দোয়া করি কি করি না? সবাই একটু জবান খুলেন না, করি কি করি না? এই দোয়া আমাদেরকে কে শিখালেন? বলেন না, কে শিখালেন? আল্লাহ আমাকে দোয়া শিখালেন এবং এই দোয়া প্রতি ওয়াক্তের প্রতি রাকাতের নামাজের মধ্যে আমার জন্য অপরিহার্য করে দিলেন। সূরা ফাতিহা পড়বে, সেখানে আমার কাছে সিরাতে মুস্তাকিম, সঠিক পথ পাওয়ার জন্য দোয়া করবে। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজে আমি রবের কাছে, প্রতি রাকাতে রাকাতে রবের কাছে সিরাতে মুস্তাকিম, সঠিক পথ চাই। আল্লাহ তাআলা এই চাওয়া এজন্য শিখিয়েছেন, আল্লাহর বান্দা যখন সঠিক পথ প্রাপ্ত হয়ে যাবে, হেদায়েতের পথ প্রাপ্ত হয়ে যাবে, সিরাতে মুস্তাকিমের পথচারী হয়ে যাবে, এই পার্থিব জীবনে বান্দার আগমনের মাকসাদ পরিপূর্ণ হয়ে যাবে। কারণ এই সিরাতে মুস্তাকিম আল্লাহর বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। এই সিরাতে মুস্তাকিম আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলার মারিফত পর্যন্ত পৌঁছে দেয়। এই সিরাতে মুস্তাকিম আল্লাহর বান্দাকে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি পর্যন্ত পৌঁছে দেয়। এজন্য রব চায় আমার গোলাম যেন দৈনিক ৫ ওয়াক্ত নামাজে আমার কাছে সিরাতে মুস্তাকিম আকাঙ্ক্ষা করে, দোয়া করে, ফরিয়াদ করে। রব অপরিহার্য করে দিলেন, ওয়াজিব করে দিলেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। নামাজ পড়বে, সূরা ফাতিহা অবশ্যই পড়তে হবে, যেখানে সিরাতে মুস্তাকিমের জন্য তোমাকে অবশ্যই দোয়া করতে হবে। বুঝা গেল? সিরাতে মুস্তাকিমের উপর চলা, সঠিক পথের উপরে চলা, রবের দেওয়া ফরমান মোতাবেক সরল পথ প্রাপ্ত হয়ে, হেদায়েত প্রাপ্ত হয়ে জান্নাত পর্যন্ত যাওয়া, এই উদ্দেশ্যেই রব্বুল আলামিন আমাকে আপনাকে পার্থিব জীবন দান করেছেন। এখন কথা হলো, সিরাতে মুস্তাকিম কোনটা? কিভাবে সিরাতে মুস্তাকিমের উপর চলবো? কোন পথ অবলম্বন করলে, কোন বৈশিষ্ট্য অর্জন করলে, কোন গুণাবলী হাসিল করলে আমি সত্যিকার অর্থে সিরাতে মুস্তাকিমের পথিক হতে পারবো, মৃত্যুর পরের জীবনে কামিয়াব হতে পারবো, মৃত্যুর আগের জীবনে সফল হতে পারবো, জীবনের প্রতিটা মুহূর্ত আল্লাহ তাআলাকে সাথে নিয়ে চলতে পারবো, রবের সান্নিধ্য পেতে পারবো, আল্লাহর মারিফতের নূর দিলের ভেতরে জ্বালাতে পারবো। কোন সেই বৈশিষ্ট্যগুলো যেগুলো অর্জন না করলে আমি সিরাতে মুস্তাকিমের উপর চলতে সক্ষম হতে পারবো না, সেই বৈশিষ্ট্য এবং সেই গুণাবলী সম্পর্কে আমাদের জানার প্রয়োজন আছে না নাই? এটা সবাই জবান খুলে পড়েন, জানার প্রয়োজন আছে না নাই? যদি জানতে হয়, আলোচনা শেষ পর্যন্ত শতভাগ মনোযোগী হয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, এখানে একত্রিত করেছেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, তার কাছে সন্তোষভাজন হওয়ার জন্য। প্রত্যেকটা জবান খুলে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। এই মজমায়ে একত্রিত হওয়ার মাকসাদও এইটা, যেন আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছতে পারি, ওই পথ ধরতে পারি যেই পথ ধরে জান্নাত পর্যন্ত যাওয়া যায়। রব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে, বিভিন্ন ভঙ্গিমায়, বিভিন্ন শৈলীতে তার বান্দাকে সঠিক পথ কোনটা চিনিয়েছেন। সেই অসংখ্য অগণিত আয়াতের ভেতর বিশেষ কিছু আয়াত এমন আছে, যেই আয়াতগুলোর ভেতর রব্বুল আলামিন এত স্পষ্টভাবে তার বান্দার জন্য সিরাতে মুস্তাকিমের উপর চলনেওয়ালা বান্দার গুণাবলীর আলোচনা করেছেন, যেই গুণগুলো অর্জন করলে আল্লাহর বান্দা সত্যিকার অর্থে সিরাতে মুস্তাকিম পেয়ে যাবে। সেই স্পষ্টভাবে আলোচনা করা আয়াতগুলো সূরা আনআম এর ১৫১ এবং ৫২ নম্বর আয়াতে রব্বুল আলামিন মুযাকারা করেছেন, তার বান্দাকে নির্দেশনা দিয়েছেন। কত নম্বর আয়াত? ১৫১
51 এবং 52 সূরা আনআম। এই দুই আয়াতের ভেতর রব্বুল আলামিন তার বান্দার 10টা গুণাবলী, 10টা বৈশিষ্ট্যের কথা বলেছেন যে আমার বান্দা যদি এই 10 বৈশিষ্ট্য, 10 গুণ, 10 নির্দেশ মোতাবেক জীবন গঠন করতে পারে, আমি রব বলে দিলাম এরাই সত্যিকার অর্থে সিরাতে মুস্তাকিমের উপর চলতে সক্ষম হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটে খুঁটে বেছে বেছে এমন মৌলিক 10টা গুণের কথা বলেছে। এই 10 গুণ যদি সমাজের মানুষের ভেতরে থাকে, ওই সমাজ, ওই সমাজের প্রত্যেকটা পরিবার, ওই সমাজের প্রত্যেকটা ব্যক্তি, ওই সমাজের প্রত্যেকটা বংশ, প্রত্যেকটা পরিবার সবকিছুই এমন ভাবে সংশোধন হয়ে যাবে, তারা শুধুমাত্র সিরাতে মুস্তাকিম প্রাপ্ত হয়ে জান্নাতে যাবে এমন নয়, বরং সঠিক পথের উপর পরিচালিত হওয়ার কারণে রব ওই সমাজকেও সংশোধন করে ওই সমাজটাকেও জান্নাতের আবহ দিয়ে ঢেকে দেবে। কয়টা গুণ? 10টা নির্দেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। রব্বুল আলামিন বলে, হে নবী আপনি বলে দেন, আপনি আপনার উম্মতদেরকে আহ্বান করেন, তাআলাউ, হে আমার উম্মত, হে আল্লাহর গোলামেরা, আসো আসো, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, আমি আজ তোমাদের কাছে তেলাওয়াত করে করে শুনিয়ে দেব রব্বুল আলামিন কোন কোন অন্যায়, অপকর্ম, গুনাহ, নাফরমানি পরিহার করতে বলেছেন, কোন কোন গুণগুলো অর্জন করতে বলেছেন, কোন কোন নির্দেশ মোতাবেক চলতে বলেছেন, সব তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো। হে রবি আপনি আপনার উম্মতদেরকে ডেকে বলেন না, আপনি তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহ বলেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ। হে নবী আপনি বলেন, যারা সত্যিকারের পথ প্রাপ্ত হতে চায়, যারা সত্যিকারের সিরাতে মুস্তাকিমের উপর অটল অবিচল থাকতে চায়, যারা সত্যিকার অর্থে হিদায়াত পেতে চায়, আল্লাহকে পেতে চায়, গুমরাহি নাফরমানি থেকে বাঁচতে চায়, তাদের 1 নাম্বার গুণ হলো তারা কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। লা তুশরিকু বিহি শাইআ। রব বলেন, খবরদার খবরদার, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে, শরীক করা যাবে। রব বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। কেউ যদি শিরিকের গুনাহ নিয়ে মৃত্যুবরণ করে, আমি আল্লাহ তাকে মাফ করব। মাফ করবে নাকি? ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, অন্য যত গুনাহ আছে, যত নাফরমানি আছে, আমি আল্লাহ যদি চাই তাকে ক্ষমা করে দিতে পারি। কিন্তু কেউ যদি শিরিকের গুনাহ নিয়ে কবরে আসে, আমি রব্বুল আলামিন তাকে কশ্চিনকালেও ক্ষমা করব না। কারণ শিরিকের গুনাহ এত বড় গুনাহ। আল্লাহ বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হচ্ছে জুলমে আযীম। জুলমে আযীম মানে মহা ভয়াবহ অন্যায়। জুলমে আযীম। আযীম মানে কি? আযীম মানে বড়, আবার কবীর মানেও কিন্তু বড়। কিন্তু কাবীর মানে হলো এমন বড়, যেই বড়টা সাধারণ অর্থে বড়। যেমন ধরেন, কোন একটা টাওয়ার অনেক লম্বা, এটাকে কাবীর বলা যেতে পারে, কিন্তু চওড়া খুব বেশি না, চওড়ার দিক থেকে ছোট।
চওড়ার দিক থেকে ছোট, দৈর্ঘ্যের দিক থেকে বড়, এটাকে কাবির বলা যায়। দৈর্ঘ্যের দিক থেকে ছোট, চওড়ার দিক থেকে বড়, এটাকেও কাবির বলা যায়। কিন্তু আজিম বলা যায় না। আজিম বলা হয় এমন বস্তুকে যেটা চওড়ার দিক থেকে বড়, দৈর্ঘ্যের দিক থেকে বড়, গভীরতার দিক থেকে বড়, সব দিক থেকে যেটা বড় তার নাম হলো আজিম। আল্লাহ বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে মহা ভয়াবহ অন্যায়, নাফরমানি, এত বড় যেই বড়র সাথে অন্য কোন অন্যায় নাফরমানির তুলনা চলে। আকবারুল কাবায়ের, সমস্ত বড় গুনার ভেতরে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের ব্যাপারে আমি সবচাইতে বেশি ভয় পাই আমার উম্মত শিরিক করবে। কি করবে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আয়াবুদুনা আশ-শামসা ওয়াল কামারা ওয়াল আওসান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত কি চন্দ্র সূর্য এবং মূর্তির পূজা করবে নাকি? নবী বললেন, লা ইয়াবুদুনা আশ-শামসা ওয়াল কামারা ওয়াল আওসান, বাহ্যিকভাবে হয়তো তারা চাঁদের পূজা, চন্দ্রের পূজা, মূর্তির পূজা করবে, তারপরও তারা শিরিক করবে। কেমনে করবে? নবী বলেন, ওয়ালাকিন্নাল মুসাল্লি ইউসাল্লি ইয়ারাইন নাস ফাকাদ আশরাকা, আমার উম্মতের ভেতর এমন অনেক মুসাল্লি থাকবে, নামাজ পড়বে, কিন্তু আল্লাহর জন্য পড়বে না। আমার উম্মতের ভেতর এমন অনেক মানুষ থাকবে সুন্নত তরিকায় চলবে, মাথায় টুপি ধারণ করবে, মুখে দাড়ি পালন করবে, একদম বুজুর্গের মতন চলবে, কিন্তু আল্লাহর জন্য চলবে, বরং মানুষ দেখানোর জন্য। সামনে নির্বাচন, ভোট পাওয়ার জন্য। এইরকম বুজুর্গ আছে না নাই? নবী বলেন ফাকাদ আশরাকা, আল্লাহর নবী বলেন সে শিরিক করলো। শিরিক করলো সে, কারণ যেই সিজদা রবের জন্য হবে, যেই ইবাদত আল্লাহর জন্য হবে, সে ওই ইবাদত আল্লাহর খুশির জন্য করে না, বরং বান্দার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য করে। দেখবেন অনেক ওয়াজ মাহফিলে এমন বড় বড় বুজুর্গ দেখা যায়, জীবনে কোনোদিন বোম মারলেও একটা সূরা ফাতিহা মুখ দিয়ে বের হবে না। কখনো তাকে ওয়াজ মাহফিলের ময়দানে ওয়াজ শুনতে দেখা যায় না, কখনো নামাজ পড়তেও দেখা যায় না। যেই সামনে নির্বাচন, সেই ওয়াজ মাহফিলে ঘুরে ঘুরে টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে একটু ভোট চাওয়ার জন্য, আছে না? ফাকাদ আশরাকা, নবী বলেন আমি আমার রবের জন্য এরা করে নাই, করেছে মানুষের জন্য। এজন্য আল্লাহর নবী বলেন সে এক অর্থে শিরিক করে। নাউযুবিল্লাহ। এখন তো শিরিকের আরো নানা রকম ধরন বের হয়ে গেছে, আরো নানা রকম ধরন। কেউ কেউ আছে শিরিক মুখ দিয়ে করে না, হয়তো সে মনের মধ্যেও শিরিকের চিন্তা লালন করে না, কিন্তু তার কর্মকাণ্ড, তার আচরণ, তার যাবতীয় কর্ম পদ্ধতি এমন যেইগুলো একটু চিন্তা করলে শিরিকের দিকে চলে যায়। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলু কানাইসাল মুশরিকিন, হে আমার উম্মত, খবরদার কোনদিন মুশরিকদের মন্দিরের ভেতরে ঢুকবা না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের মন্দিরে ঢুকতে নিষেধ করলেন। কেন করলেন? নবী বলেন কারণ ওই জায়গায় রবের অপমান করা হয়। কার অপমান? আল্লাহর সাথে শিরিক করা মানে আল্লাহকে অপমান করা। আপনার সন্তান যদি আপনার সামনে আরেকজনরে আব্বা ডাকে, আপনার অপমান লাগবে না? বেইজ্জতি লাগবে না? ওই সন্তানরে কি করতে মনে যায়? বলেন না। আল্লাহ তাআলা সবকিছু দেখেন শুনেন, তার সামনে ওই আল্লাহর সাথে আরেকজন শিরিক করছে, ওই জায়গায় সব সময় রবের অসন্তুষ্টি, গজব নাজিল হতে থাকে। নবী বলেন খবরদার ওই জায়গায় যাওয়া যাবে। কিন্তু আপনি তো শুধু গেলেন না, গেলেন, তাদের সাথে বসলেন,
তাদের পূজা যাবতীয় সংস্কৃতিগুলোকে পালন করলেন। কেউ কেউ একটু আগ বেড়ে মাথায় তিলক দিলেন, অনেকে আবার তাদেরকে শুভেচ্ছা বিনিময় করলেন। আল্লাহর কসম, এই শিরকি কর্মকাণ্ডের সাথে আপনার এই বাহ্যিক আচরণ নিঃসন্দেহে কুফরি। আপনি নিয়ত করলেও কুফরি, নিয়ত না করলেও কুফরি। আপনার কাজটা কুফরি কাজ হয়েছে। আমরা সামান্য রাজনৈতিক স্বার্থে, সামান্য মানুষের কাছে একটু গ্রহণযোগ্য হওয়ার স্বার্থে, তথা কথিত অসাম্প্রদায়িকতা চর্চা করার স্বার্থে আমরা এইভাবে নিজেদের ইমামগুলোর গদায় ছুরি চালাচ্ছি, আমাদের খবর নেই। যে করেই হোক, ইমান থাকুক আর না থাকুক, ক্ষমতায় যাওয়াই লাগবে, এই হলো আমাদের চিন্তা। আল্লাহর কসম, ক্ষমতার আগে ইমান, সম্মানের আগে ইমান, সাম্প্রদায়িক সম্প্রীতির আগে ইমান, সবার আগে ইমান। ইমান ঠিক থাকার পরে সব। ইমান ঠিক থাকবে, তারপরে ক্ষমতা। ইমান ঠিক থাকবে, তারপরে অন্য ধর্মাবলম্বীদের সাথে সহাবস্থান। ইমান ঠিক থাকবে, তারপর সবার সাথে ভালোবাসার চর্চা। ইমান ঠিক থাকবে, তারপরে নির্বাচন। ইমান ঠিক থাকবে, তারপরে ভোট চাবো। সবার আগে ইমান। ইমান জলাঞ্জলি দিয়ে অন্য কোন ধরনের পদক্ষেপ কেউ যদি গ্রহণ করে, তার মাথায় যত বড় টুপি থাকুক, তার মুখে যত বড় দাড়ি থাকুক, আল্লাহর কসম, সে কাফের হয়ে গেছে। খবরদার এইরকম কুফরি কর্মকাণ্ডের ভেতরে যাবেন না। আমাদের বুজুর্গরাও নির্বাচন করেছে, আমাদের বড়রাও নানা রকম রাজনৈতিক কর্মকাণ্ড আঞ্জাম দিয়েছেন। তারা অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে ভালো আচরণ করেছে, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে সহযোগিতা করেছে, তাদের সাথে ভালো ব্যবহার করেছে, তাদের অধিকারগুলো নিশ্চিত করেছে, তাদের যাবতীয় ধর্মীয় উৎসবগুলোর নিরাপত্তা তারা দিয়েছেন। কিন্তু তারা কখনো শিরকি কর্মকাণ্ডের সাথে একাত্মতা পোষণ করেন নাই। তারা কখনো ওই শিরকের আখড়ার ভেতরে ঢুকে তথা কথিত সাম্প্রদায়িকতা দেখাতে যান নাই। রব তাদেরকেও ক্ষমতায় দিয়েছেন। এই রকম উদাহরণ আমাদের সমাজে আছে না নাই? তাহলে আপনি সামান্য দুনিয়ার স্বার্থে কেন শিরকের ভেতরে ঢুকবেন? রব বলেন, সিরাতে মুস্তাকিমের উপর অটল অবিচল থাকার প্রথম শর্তই হলো শিরক থেকে নিজেকে বাঁচাতে হবে। আপনি যাই করেন না কেন, যদি শিরকের গুনাহ আপনার আমলনামায় থাকে, তওবা করে পুনরায় ঈমান এনে যদি আপনি মৃত্যুর আগে নিজেকে পরিষ্কার করতে না পারেন, জীবন ভর জিকির করলেন, জীবন ভর আমল করলেন, জীবন ভর নেক আমল করে নেক আমলের পাহাড় বানালেন, সবকিছু ধূলিসাৎ হয়ে যাবে। সবার আগে ঈমান। শিরক থেকে বাঁচতে হবে, এক নম্বর শর্ত সিরাতে মুস্তাকিমের উপর। এবং এই শিরক থেকে বাঁচা, তাওহীদ লালন করা, এটা হলো আল্লাহ তাআলার হক। কার হক বলেন না? আল্লাহর হক। সিরাতে মুস্তাকিমের উপর চলার জন্য সবার আগে আল্লাহর হক আদায় করা, অর্থাৎ তাওহীদ লালন করা, শিরক থেকে, কুফরি থেকে বাঁচা। দুই নম্বর কাজ, আল্লাহর হকের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই হক, সেই হকটাকে আদায় করা। আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সিরাতে মুস্তাকিমের উপর অটল অবিচল থাকার জন্য দুই নম্বর কাজ, তুমি তোমার মা, তোমার বাবা, তাদের সাথে ভালো আচরণ করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে উত্তম আচরণ করবে, তাদের হক আদায় করবে, তাদের খিদমত করবে। আল্লাহ বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ। আমি রব্বুল আলামিন ফয়সালা করে দিলাম, চূড়ান্ত ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে। এবং ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দুই নম্বর কাজ হলো তোমার মা, তোমার বাবা, তাদের সাথে ভালো আচরণ করবে। কেমনে ভালো আচরণ করবি? আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা।
রব বলেন তোমার মা তোমার বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, বার্ধক্যজনিত কারণে মা বাবা অনেক সময় এইভাবে মা বাবার সাথে আচরণ করবে। তুমি আল্লাহর হুকুম মানলা, আল্লাহর তাওহীদ নিয়ে চললা, জিকির করলা, তাসবিহ পড়লা, নামাজ পড়লা, আল্লাহর হক সব আদায় করলা, রব বলেন তারপরেও তুমি সঠিক পথের উপরে আসতে পারবে না যদি তোমার মা বাবা তোমার উপর অসন্তুষ্ট থাকে। এজন্য রব সিরাতে মুস্তাকিমের উপর অটল অবিচল যারা থাকবে তাদের জন্য ২ নাম্বার বৈশিষ্ট্য নির্ধারণ করেছেন, তারা যেন তাদের মা বাবার হক আদায় করে, মা বাবাকে ভালোবাসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীর মিম্বর বেয়ে উপরে উঠছেন, এমন সময় হঠাৎ করে বলে উঠলেন আমিন আমিন আমিন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন আমিন বললেন কারণ কি? আল্লাহর নবী বললেন জিবরিল আমিন আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন এবং বেশ কিছু বদদোয়া করেছেন, বদদোয়া, এবং আমি ওই বদদোয়ার উত্তরে আমিন বলেছি, রব যেন জিবরিল আমিনের বদদোয়া কবুল করে। তার ভেতরে জিবরিল আমিন এমন এক বদদোয়া করেছেন, বু'দান লিমান আদরাকা আহাদা আবাওয়াইহি আও কিলাইহিমা ওয়া লাম ইউদখিলাহুল জান্নাহ। জিবরিল আমিন বললেন ওই লোকটা ধ্বংস হয়ে যাক যেই লোকটা তার মাকে, তার বাবাকে অথবা উভয়কেই বার্ধক্য অবস্থায় পেল কিন্তু মা বাবার খেদমত করে নিজেকে জান্নাতি বানাতে পারলো না, ওই লোকটা যেন দুনিয়া আখিরাতে ধ্বংস হয়ে যায়। জিবরিল আমিন বললেন, নবী বললেন আমিন। এজন্য আল্লাহর হকের পর মা বাবার হক আদায় করতে হবে। ২ নাম্বার বৈশিষ্ট্য সিরাতে মুস্তাকিমের। ৩ নাম্বার আল্লাহ বলে ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। রব বলেন দারিদ্র্যের ভয়ে সন্তানকে হত্যা করা যাবে না। কি খাওয়াবো, কিভাবে পালবো, কোত্থেকে তার জন্য রিজিক আনবো, তার জন্য কিভাবে টাকা পয়সা উপার্জন করবো, আমি গরিব মানুষ, এই চিন্তা করে সন্তানকে হত্যা করা যাবে না। বর্তমান জামানায় সন্তান নেওয়া থেকে বিরত থাকা যাবে এই চিন্তা করে যে সন্তানকে খাওয়াবো। ফুকাহায়ে কেরাম বিশেষ কিছু শর্ত দিয়েছেন, যদি বিষয়টা এমন হয় নারী স্বাস্থ্যগত কোনো ধরনের সমস্যা থাকে অথবা যেই বাচ্চা, ছোট বাচ্চা বুকের দুধ পান করে এই অবস্থায় নতুন করে আবার সন্তান হলে ওই বাচ্চার ক্ষতি হয়ে যাবে, নানাবিধ শারীরিক স্বাস্থ্যগত বিষয়ে যদি সমস্যার কারণ থাকে তখন সেই ক্ষেত্রে ফুকাহায়ে কেরাম বলেন সাময়িক সময়ের জন্য সন্তান নেওয়া থেকে বিরত থাকা যেতে পারে, কিন্তু আমরা 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয় এই স্লোগানকে সামনে রেখে সামাজিক, অর্থনীতি, দারিদ্র্য বিমোচন ইত্যাদির চিন্তা মাথায় রেখে সন্তান বেশি হলে, পরিবার বড় হলে কিভাবে খাওয়াবো পালবো এই ফিকির করে সন্তান নেওয়া থেকে যে বিরত থাকি, রব বলেন খবরদার তুমিও সিরাতে মুস্তাকিমের উপরে উঠতে পারো। আমাদের সমাজে এই রোগ আছে না? আছে। এই রোগ আমাদের সমাজে আছে। এই রোগ থেকেও বাঁচতে হবে। লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। রব বলেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহু। আমি তোমাকেও রিজিক দেই, যেই বাচ্চাটা দুনিয়ায় আসলো না তোমার অন্যায়ের কারণে, ওই বাচ্চাটার জন্য তো আমি রিজিক দিতাম, তুমি কেন টেনশন করো? বাংলাদেশে স্বাধীনের সময় 7.5 কোটি মানুষ ছিল, তখন দুর্ভিক্ষ ছিল, না খেয়ে খেয়ে মানুষ মরে গেছে, নানা রকম অর্থনৈতিক সমস্যার ভেতরে মানুষ পড়েছে, বহির্বিশ্ব থেকে সাহায্য সহযোগিতা আসতো, তারপরেও বেঁচে থাকা দুষ্কর ছিল, মুরব্বীরা জানেন। অথচ এখন বাংলাদেশে কয় কোটি মানুষ? 18 কোটি, 20 কোটি মানুষ। কোন খাদ্য সংকট আছে? কোন ধরনের ঝামেলা আছে নাকি বাংলাদেশ আগের চাইতে বড় হয়েছে? সেইটুকুই তো আছে, তারপরেও তো কোনো খাদ্যের সংকট নাই। উল্টা আরো আমাদের সমাজের যেই সমস্ত প্রতিনিধিগুলো আছেন, সমাজের যেই সমস্ত নেতা নেত্রীগুলো আছে, সমাজের সামাজিক মোড়ল যারা আছেন,
তারা যদি একটু সৎ হয়ে যেত, সমাজের জনগণের মানুষের টাকাগুলো মেরে মেরে বিদেশে যদি পাচার না করত, এই বাংলাদেশ তো সিঙ্গাপুর হয়ে যাবে, এই জিকির করা লাগতো না। সিঙ্গাপুরের চাইতেও অর্থনৈতিকভাবে বহুগুণে সমৃদ্ধ হতো এই বাংলাদেশ। আমরাই তো আমাদের পায়ে কুড়াল মেরে মেরে নিজেদের ভবিষ্যৎকে নষ্ট করছি। যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। দোষ তো আমাদের হাতের কামাই এগুলো। আমরা এখন দোষ দিয়ে দিছি আল্লাহ তাআলাকে। বেশি সন্তান আল্লাহ পাঠায় কেন? বাদ দিতে হবে। মানুষ বেড়ে গেলে খাওয়াবো কি? না বলছি। এই চিন্তা থেকে, ফিকির থেকে বের হয়ে আসতা। লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলা। দারিদ্র্যের কারণে সন্তানকে হত্যা করবে না। জাহিলি যুগে বাচ্চা জন্মগ্রহণের আগে গর্ত খুঁড়ে রাখা হতো। গর্ত কেন? বাচ্চাটা প্রসব হওয়ার সাথে সাথেই গর্তের ভেতরে দাফন করে ফেলবে মা দেখার আগে। বাচ্চা বেশি হয়ে গেছে, নেওয়া যাবে না। কোন পরিবার এমন ছিল, মেয়ে সন্তান নেওয়া যাবে না, সন্তান জন্মের পর সাথে সাথেই দাফন। যদি কখনো কোনো কারণে মেয়ে সন্তানকে জন্মের পর পর দাফন করতে না পারে, পরবর্তীতে বড় হয়ে যাওয়ার পরেও কখনো সুযোগ হাতে আসলে সাথে সাথে সেই সন্তানকেও সন্তানের কান্না আহাজারি উপেক্ষা করে, আর্তনাদ উপেক্ষা করে ওই সন্তানের আপন বাবা জীবন্ত সন্তানকে বালুর মাটিতে দাফন করে দিয়ে আসে। এইরকম ঘটনা ওই সময় ঘটতো। এখন হয়তো ওইভাবে নৃশংসতা নাই, কিন্তু এখন বাচ্চা নষ্ট করার মতন মূর্খামি, বাচ্চা নষ্ট করার মতন হীনমন্যতা আমাদের সমাজের মা বোনদের আছে, আমাদের সমাজের এলিট পরিবারগুলোর মধ্যে আছে, আমাদের মানুষগুলোর মধ্যে এগুলো দিন দিন বেড়ে গেছে। আল্লাহর কসম, এই চিন্তা করে যদি আমি চলি, এই রকম মেজাজ নিয়ে যদি আমি চলি, আমিও সিরাতে মুস্তাকিমের উপর উঠতে পারি না। 3 নম্বর ভুল এটা। এইভাবে চলা যাবে না। 4 নম্বর, আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতান। রব বলেন সিরাতে মুস্তাকিমের উপর যদি চলতে চাও, সমাজের ভেতরে যত অশ্লীলতা আছে সমস্ত অশ্লীলতা থেকে বেঁচে থাকবে। সমাজের ভেতরে যত নোংরামি আছে নোংরামি থেকে বেঁচে থাকবে। সমাজের ভেতরে যত ধরনের অন্যায় নাফরমানি আছে, জিনা ব্যভিচার আছে, এই জিনা ব্যভিচার থেকে বেঁচে থাকবি। শুধুমাত্র সামাজিক অন্যায় অপকর্ম অশ্লীলতা থেকে বাঁচবে এমন নয়, বরং গোপন যেই সমস্ত অশ্লীল অন্যায় অপকর্মের মেজাজ আছে, স্বভাব আছে, ওই স্বভাব পর্যন্ত তুমি পরিহার করবি। আমাদের সমাজে জিনা ব্যভিচার আছে না নাই? প্রকাশ্য জিনা আছে, আবার গোপন জিনা আছে। এমনকি সামাজিকভাবে এই জিনা ব্যভিচারকে প্রতিষ্ঠিত করার জন্য, অধিকার বানানোর জন্য, সামাজিকভাবে এই জিনা ব্যভিচার কোনো অন্যায় না, এই ন্যারেটিভ তৈরি করার জন্য সমাজের কিছু মানুষ কাজ করে। তারা বোঝায় এটা আসলে কোনো অপরাধ না, অন্যায় না। আমাদের সমাজের মধ্যে সাংবিধানিকভাবে এই অন্যায়টাকে অন্যায় মনে করা হবে না যদি একজন পুরুষ এবং একজন নারী পরস্পরের ভেতরে যদি সম্মতি থাকে, একে অপরের যদি অনুমতি থাকে, দুজন যদি দুজনকে জোর জবরদস্তি না করে, বিবাহ বহির্ভূত পারস্পরিক সম্পর্ক সামাজিকভাবে এই বিষয়টা অন্যায় না, সাংবিধানিকভাবে এটা প্রমাণিত। সংবিধান এটাকে কি মনে করবে না? অন্যায় হিসেবে স্বীকৃতি দিবে না। কারণ সেও বালেক সেও বালেগা, উভয়ের বয়স 18 বছরের বেশি। কাজেই তারা একসাথে এক হোটেলে থাকবে, একসাথে এক ইউনিভার্সিটিতে পড়তে পড়তে পারস্পরিক সম্পর্ক হবে, একে অপরের সাথে বন্ধুত্ব করবে। আপনি এই জায়গায় জিনা ব্যভিচার অশ্লীলতার ট্যাগ দিয়ে তাদেরকে অপরাধী বানাবেন, এটা আপনার জন্য তাদের অধিকার খর্ব করা হবে, তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে। এই জায়গায় আপনি অপরাধী, তারা ঠিক আছে। আমাদের সমাজে এই অপরাধ, এই জিনা ব্যভিচার কি সামাজিকভাবে স্বীকৃত? নাউযুবিল্লাহ।
আর জিনা ব্যভিচারের তো এখন আরো বিভিন্ন রকমের প্রকার বের হয়ে গেছে। এই যে LGBTQ নাম শুনেছেন আপনারা? অনেকে শুনেছেন, অনেকে নাও শুনতে পারেন। LGBTQ অর্থাৎ ছেলে ছেলে, মেয়ে মেয়ে, পারস্পরিক আকর্ষণ বোধ, একে অপরকে অন্যায়ভাবে গ্রহণ করা, অন্যায়ভাবে একে অপরের সাথে রাত্র যাপন করা, একে অপরকে স্বামী স্ত্রী পরিচয়ে থাকা, ছেলে ছেলে মেয়ে মেয়ে, যাকে সমকামিতা বলে। এই সমকামিতার বিভিন্ন পদ্ধতি আছে, বিভিন্ন প্রকার আছে, এই প্রকারগুলোকে সংক্ষেপে LGBTQ বলে। এই বিষয়টাকেও সামাজিকভাবে অপরাধ নয়, বরং এটা তাদের সামাজিক অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করার সামাজিক এক ধরনের আন্দোলন চলে। এবং বর্তমানে যারা সরকারে আছে, আগেও যারা ছিল, এই সমস্ত ক্ষমতাসীনরা এই সামাজিকভাবে এই অপকর্মগুলোকে অধিকার হিসেবে প্রতিষ্ঠিত যারা করতে চায়, তাদের নানা রকম সক্রিয়তা, নানা রকম অ্যাক্টিভিটিস, নানা রকম কর্মপন্থা, নানা রকম প্রোগ্রাম, নানা রকম সিম্পোজিয়াম, এগুলোর ভেতরে সরকার পক্ষের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অংশগ্রহণ করে মৌসুমতি দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি তো ভাবছেন আমরা বেঁচে গেছি, খুব ভালো আছি। না, আমার আপনার ঈমান বেচা কেনা চলছে, আমার আপনার খবর। আমার আপনার সামাজিক যেই ন্যায়সঙ্গত অধিকার, সেই অধিকারকে ভুলণ্ঠিত করে অপরাধ অপকর্মকে অধিকার বানানোর ষড়যন্ত্র চলছে, আমার আপনার খবর নাই। এজন্য রব বলে, সিরাতে মুস্তাকিমের উপর তুমি চলতে চাও, লা তাকরাবুল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতা। প্রকাশ্যে অপ্রকাশ্যে কোনো অন্যায়, অশ্লীলতা, এর ধারে কাছেও তুমি যাবে না। খবরদার, এর ধারে কাছে যদি যাও, তোমার জন্য ভয়ঙ্করতম পরিণতি অপেক্ষা করছে। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। রব বলে, জিনার কাছেও যাবা, ব্যভিচারের কাছেও যাবা না। আজকাল সমাজের অনেক যুবক, আল্লাহ মাফ করেন, নীরবে নিভৃতে অন্ধকারে একা একা চার দেয়ালে মোবাইলের স্ক্রিনে জিনা ব্যভিচার করে কি করে না? বলেন না, করে কি করে না? আপনি বাবা, আপনি মা, আপনি বড় ভাই মনে করছেন আমার ছোট ভাই, আমার সন্তান বড় হয়েছে, একা একা এক রুমে থাকবে, একা একা এক রুমে আছে, মোবাইল কিনে দিয়েছেন, মোবাইলের মধ্যে সে কি করে আপনার খবর নেই। রাত জেগে জেগে জিনা করে, ব্যভিচার করে, অশ্লীলতার ভেতরে গোটা রাত সে ডুবে থাকে, আমার আপনার খবর নেই। এবং যে এই অশ্লীলতায় ডুবে থাকে, সে তো মনে করে আমি চার দেয়ালের অন্ধকারের ভেতরে আটকা পড়ে আছি, পাশের রুম থেকে আমার মা বাবা পরিবার কেউ জানে না। কিন্তু বলেন তো দেখি, কেউ না জানলেও জানে কে? আবার বলেন, কে জানে? রব বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। রব বলেন, আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে, সব কিছু সম্পর্কে কেউ না জানলেও জানে কি? রব বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসা ইল্লা হুয়া রাবিউহুম। তিনজন গোপনে গোপনে কথা বলে, ওই তিনজন মনে করে আমরা তিনজন। রব বলেন, তোরা তিনজন নয়, বরং 4 নম্বর, ওই জায়গায় আরেকজন আছেন, তিনি কি? ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। 5 জন বসে বসে গোপন পরামর্শ করে, তারা মনে করে তারা 5 জন। আল্লাহ বলেন, তোরা 5 জন নয়, বরং 6 নাম্বার আমি আল্লাহ আছি। রব বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন। হে গুনাম, গভীর অন্ধকারে চার দেয়ালের ভেতরে নজরের খেয়ানত করো, চোখের গুনাহ করো, অশ্লীল ছবি দেখে দেখে গোপনে গোপনে সারা রাত তুমি জিনা করো, ব্যভিচার করো। রব বলেন, কেউ না জানলেও একজন জানেন। চিৎকার করে বলেন না, তিনি কি? ইয়ালামু খাইনাতাল আয়ুন। নজর দিয়া খেয়ানত করো, গোপনে গোপনে গুনাহ করো, আমি আল্লাহ সব চাই। সিরাতে মুস্তাকিম, এর উপরে অটল অবিচল যদি থাকতে চাও, এই রকম ফাওয়াহিশ, অশ্লীলতা থেকে বেঁচে থাকো।
বলেন তো দেখি, সমাজের মধ্যে যদি প্রত্যেকটা মানুষ তার মা বাবার ফরমাবরদার হয়ে যায়, প্রত্যেকটা মানুষ যদি শিরিক থেকে বেঁচে যায়, প্রত্যেকটা মানুষ যদি অশ্লীলতা থেকে বেঁচে যায়, এই সমাজের ভেতরে অন্যায় থাকবে, সমাজটা শুদ্ধ হয়ে যাবে না? বলেন সুবহানাল্লাহ। এজন্য রব বলেন, সিরাতে মুস্তাকিমের উপর থাকতে চাইলে তোমার ৩ নাম্বার গুণ হলো ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ মা যাহারা মিনহা মা বাতান। ৪ নাম্বার কোন এটা? এর ভিতরে কি করা যাবে না? কোন ধরনের কম্প্রোমাইজ চলবে না, নজর হেফাজত করে চলতে হবে। ৫ নাম্বার কো আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রব বলেন ৫ নাম্বার গুণ হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না, কারো জীবন নষ্ট করা যাবে না, কাউকে খুন করা যাবে না। সমাজের মধ্যে খুনাখুনি আছে না নাই? ভাই ভাইকে জমি জমার কারণে খুন করে, আছে না নাই? এক দল আরেক দলের লোককে খুন করে ফেলে, আছে না নাই? সামান্য ক্ষমতার লোভে ক্ষমতাসীন দল বিরোধী দলের লোককে খুন করে ফেলে, আছে না নাই? দুনিয়ার ভেতর অন্যায় কারণে কোন ধরনের ন্যায় সঙ্গত কারণ ছাড়া একজন আরেকজনকে খুন করে, আবার ঠিক মতন হজ করে, ঠিক মতন যাকাত দেয়, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, বড় বড় কথা বলে, ওয়াজ মাহফিলের সভাপতি সেজে বসে থাকে, মাদ্রাসায় যায়, মসজিদে যায়, উলামায়ে কেরামের সাথে বসি, কিন্তু নিজের ক্ষমতা টিকায় রাখার জন্য বিরোধী দলের লোককে খুন করে করে নরপিশাচ সেজে বসে আছি, আছে না নাই? আল্লাহ বলেন তুমি সিরাতে মুস্তাকিমে উঠতে পারো নাই। অন্যায় খুনাখুনি গোটা পৃথিবীতে, এই খুনাখুনি মারামারি এমন ভাবে বেড়ে গেছে, আমরা আমাদের জায়গা থেকে নিজেদেরকে শুধরাই না বিধায় আজকে গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি মজলুম, নির্যাতিত, নিপীড়িত, খুনের শিকার, হত্যার শিকার মুসলমান। মুসলমান, কারণ মুসলমান নিজেকে না শুধরায় ওই সমস্ত ইহুদিদের মতন, ওই সমস্ত নাসারাদের মতন, ওই সমস্ত কুফফারদের মতন মুসলমানদের শত্রুরা যেভাবে মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করে, মুসলমানরাও পারস্পরিক সম্প্রীতি সৌহার্দ্য ভুলে সামান্য ছোট ছোট দুনিয়াবি স্বার্থে একজন আরেকজনকে হত্যা করে। এজন্য দিন দিন মুসলমান শুধু দুর্বল হয়, দুর্বল হয়, আর মুসলমান গোটা পৃথিবীতে কোণঠাসা হয়ে যায়। সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, সার্বভৌমিকভাবে, ভৌগোলিকভাবে মুসলমান বারবার পরাজিত হয়ে যায়। আজকে গাজার কথা বলেন, রাফার কথা বলেন, বিভিন্ন মুসলিম জনপদ যেখানে মুসলমানরা সংখ্যালঘু, এইরকম অসংখ্য মুসলিম জনপদ আছে, মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, অন্যায় খুনের শিকার। কারণ আমি আপনি নিজেদেরকে শুধরাই দেই। সবসময় আমরা বিধর্মীদের দোষ দেই, আরে চোরের কাজ তো চুরি করা, ডাকাতের কাজ তো ডাকাতি করা, ডাকাত ডাকাতি করেছে, আপনি যদি বলেন সব দোষ তার, এই কথার কোনো মানে আছে? ডাকাতি করার সুযোগ কেন পাইল? আপনি কেন নির্ঘুম সময়টা কাটাইতে পারলেন না? আপনি কেন ঘুমের ভেতরে বিভোর ছিলেন? আপনি কেন চোর আসার পরে সতর্ক থাকতে পারলেন না? দোষ তো না। ইহুদিরা মুসলমানদেরকে ধ্বংস করবে, খ্রিস্টানরা মুসলমানদের শত্রুতা করবে, বহির রাষ্ট্রের বিভিন্ন রকমের পশ্চিমা শক্তি মুসলমানদেরকে চিরতরে মুছে ফেলার জন্য ষড়যন্ত্র করবে, অন্যায়কারী অপরাধী ডাকাত চোরেরা তো ডাকাতি করবে, চুরি করবে। আপনি কেন আপনার জায়গা থেকে নিজেদেরকে না শুধরিয়ে আমরা কেন একে অপরের সাথে মারামারি খুনাখুনিতে লিপ্ত আছি? দোষ সবার আগে আমার। ইউশিকুল উমাম আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকিলাতু ইলা কাসাতিহা। আল্লাহর নবী বলেন পৃথিবীর সমস্ত বিজাতি শক্তিগুলো একজন আরেকজনকে ডাকবে সম্মিলিতভাবে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, ঠিক যেমন খাবারের দস্তরখানে খাবার খাওয়ার জন্য একজন আরেকজনকে ডাকে। একসাথে অনেক মানুষ যদি খাবারের দস্তরখানে বসে, খাবার বাকি থাকে কিছু? সমস্ত বিজাতি শক্তিগুলো এক হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। কিন্তু আমি আপনি তো এক হইতে পারি না, আমি আপনি তো বিরোধিতা থেকে বাঁচতে পারি না, আমি আপনি তো একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল হতে পারি না, একজন আরেকজনকে ভালোবাসতে পারি না, আমি আপনি খুনাখুনি, মারামারি, গুতাগুতির মধ্যে লিপ্ত। আল্লাহ মাফ করেন। কিভাবে আমাদের উন্নতি হবে?
গাজার মুসলমানদেরকে ত্রাণের কথা বলে, ত্রাণের ফাঁদ পেতে, ত্রাণের ফাঁদ, যে ত্রাণ দিব আসো, ত্রাণ দিব আসো। ত্রাণ নেওয়ার জন্য তারা যখন জমা হয়, চতুর্দিক থেকে ইসরায়েলের গুলিবিদ্ধ হয়ে সেই জায়গায় গাজার মুসলমানেরা মৃত্যুবরণ করে। না খেয়ে তারা সময় অতিবাহিত করে, ক্ষুধার তাড়নায় যখন ওই ত্রাণ কেন্দ্রে যায়, চতুর্দিক থেকে ইসরায়েলের গুলি আসে। এক ইসরায়েলের সেনাবাহিনীর এক সদস্যের সাক্ষাৎকার শুনেছিলাম। তাকে জিজ্ঞেস করা হলো, আপনারা এইভাবে নির্বিচারে গুলি করছেন, তারা কি মানুষ নয়? তারা কি মানুষ না? এইভাবে নির্বিচারে কেন গুলি করছেন? তারা তো খাবার নিতে এসেছে, ত্রাণ নিতে এসেছে। ক্ষুধার্ত পেটে সামান্য ক্ষুধা নিবারণের জন্য তারা এইভাবে দিনের পর দিন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। খাবারটা নিয়ে বাড়িতে যাবে, এটাও দিতে দেবেন না, দূর থেকে গুলি করে মেরে ফেলবেন, তারা কি মানুষ না? তখন ওই ইসরায়েলের বাহিনী কি উত্তর দেয় জানেন? বলেন, দেয়ার ইজ নো হিউম্যান বিং, তারা মানুষ নয়, তারা হচ্ছে অ্যানিমেল, পশু। পশুর কোনো রাইট নাই। দে হ্যাভ নো রাইট টু লিভ উইথ হিউম্যান বিং। মানুষের সাথে বসবাসের বিন্দু পরিমাণ অধিকার তাদের নাই, এজন্য তাদেরকে আমরা হত্যা করি নির্বিচারে। নাউজুবিল্লাহ। এমন ভয়ঙ্করতম নৃশংসতা মুসলমানদের উপরে চলে, আর আমরা এই জায়গায় মারামারির মধ্যে লিপ্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন, সিলমান কাতা, কেউ যদি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি সম্পর্ক বানাও। ওয়াফু আম্মান জালামা, তোমার উপর জুলুম করলে মাফ করে দিয়ে মিশে থাকো। ওয়া আহসিন ইলা মান আসাবা ইলাইক, কেউ তোমার সাথে খারাপ আচরণ করলে ভালো আচরণ করো, তারপরেও ভাগাভাগি করো না, দূরে সরে যেও না। মতের পার্থক্য থাকবে, আদর্শের পার্থক্য থাকবে, চিন্তার পার্থক্য থাকবে। আল্লাহ এক, নবী এক, কাবা এক, এই এক সূত্রে আমরা সকলেই ভাই ভাই। এই চিন্তা করে মিলেমিশে থাকতে হবে। পারস্পরিক চিন্তা এবং আদর্শের পার্থক্য আমরা সহমর্মিতার সাথে আলোচনা করে সমাধান করব। মারামারি এবং হত্যাকাণ্ড, খুনাখুনি, এগুলোর ভিতরে যে নিজেদের শক্তি ক্ষয় করে আমরা নিজেদেরকে দুর্বল বানাবো না। এজন্য রব বলেন, ওয়ালা তাকতুলুন নাফস আল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক, খবরদার অন্যায় হত্যাকাণ্ডে জড়িয়ে যাবে না। আল্লাহ তাআলা বলেন, যালিকুম মুসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। হে গোলাম, আমি রব্বুল আলামিন তোমাদেরকে এই যে 5টা নির্দেশনা দিলাম, কেন দিলাম? লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমাদের আকলটা খুলে যায়, যাতে করে তোমাদের অনুভূতি শক্তি বেড়ে যায়, যাতে করে তোমরা অনুধাবন করতে পারো কিভাবে চলার দরকার। রব্বুল আলামিন 6 নম্বর গুণের কথা বলেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। 6 নম্বর গুণ হলো, তোমরা খবরদার এতিমের সম্পদ অন্যায়ভাবে নিজেদের মালিকানায় নিবা না। খবরদার। এইরকম ভাতিজার চাচা আছে না নাই? চাচা মরে গেছে, ভাই মারা গেছে, ছোট ছোট বাচ্চা রেখে, বাচ্চাগুলো এতিম। নিয়ম অনুযায়ী ওই বাবার সম্পদের মালিক ওই ছোট নাবালক শিশুরা। সম্পদ বোঝে না, সম্পদ সংরক্ষণ বোঝে না। আপনি ওই সন্তানের আপন চাচা, চিন্তা করলেন ও কবে বড় হবে, কবে সম্পদ বুঝে খাবে, কবে কি করবে। আমি তার চাচা, আমার ভাইয়ের সম্পদ আমি আমার নামে যা পারি গোছগাছ করে লিখে টিকে নিয়ে মালিক হয়ে যাই। এইরকম বুজুর্গ চাচা এই সমাজে একটাও নাই। এই সন্তান এতিম, এই এতিমের সম্পদ আপনি বক্ষণ করলেন, ওই লক্ষ কোটি টাকার মালিক হয়ে এখন আপনি হজেও গেলেন, হাজী সাহেব হইলেন, টাকা পয়সা বেড়ে গেছে, এই জন্য মাদ্রাসা মসজিদের সভাপতিও হয়ে গেছেন, মসজিদ বানাইলেন, বড় একটা বাড়ি করলেন, রাতভর তাহাজ্জুদ পড়লেন। কিন্তু যা অর্জন উপার্জন আপনার আপন ভাইয়ের সম্পদ, যার মালিক ওই ভাইয়ের এতিম সন্তান, ওই এতিমের সম্পদ মেরে আপনি এই সমস্ত অর্জন উপার্জন করেছেন, আল্লাহর বান্দার হক নষ্ট করেছেন। আল্লাহর কসম, আপনার জিন্দেগির যাবতীয় নেক আমলগুলো বেকার হয়ে যাবে। এজন্য রব বলেন, সব ঠিক আছে, কিন্তু বান্দার হক নষ্ট করলা, তাইলে কিচ্ছু ঠিক নাই। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসান,
এতিমের সম্পদকে উত্তমভাবে সংরক্ষণ করবে, উত্তমভাবে সংরক্ষণ করবে। যখন তারা পরিণত বয়সে উন্নীত হবে, তখন তোমরা তাদের সম্পদ আমানত তাদের হাতে পৌঁছে দিবে। এইভাবে এতিমের সম্পদ সংরক্ষণ করে আমানতদারিতার পরিচয় যদি দিতে পারো, তারপরে তুমি সিরাতের মুস্তাকিমের উপর আছো। সুবহান। 7 নাম্বার, আল্লাহ বলেন ওয়াউফুল কাইলা ওয়াল মিজান বিল কিসত। রব বলেন 7 নাম্বার গুণ হলো ওয়াউফুল কাইল। যখন তোমরা পাত্র দিয়ে মেপে দিবে, তখন মাপটা ঠিক মতন দিবা। 8 নাম্বার গুণ ওয়াল মিজান, যখন তোমরা ওজন দিয়ে মেপে দিবে, তখনও যেন মাপটা ঠিক মতন হয়। এর ভেতরে বিন্দু পরিমাণ কম বেশি যেন না হয়। খবরদার, খবরদার, এই জায়গায় কোনো ধরনের কারচুপি করা যাবে। আমাদের সমাজে অনেক মিষ্টিওয়ালা আছে, মিষ্টিওয়ালা মিষ্টির দামে ঠোঙ্গালেস আছে না নাই? ফল বিক্রেতা আছে, ফলের দামে ঠোঙ্গা বিক্রি করে। বলেন তো দেখি, ফলের দাম আর এই কাগজের ঠোঙ্গার দামে? 1 কেজি ফলের দাম যদি 180 টাকা হয়, ওই ঠোঙ্গার ওজন যদি 100 গ্রাম হয়, তাহলে ঠোঙ্গার দাম কত বললো? 18 টাকা। ওই ঠোঙ্গা মাঝে মাঝে দেখেন আপনি ওজন করে আলাদা, 100 গ্রাম 80 গ্রাম এরকম ওজন হয়। তাহলে ওই ঠোঙ্গার ওজন কত দাঁড়ায়? দাম দাঁড়াইলো 18 টাকা। 18 টাকায় আপনি একটা কাগজের প্যাকেট বিক্রি করলেন ফলের সাথে। তার মানে ওই বেচারা 1 কেজি ফলের টাকা দিল, আপনি তাকে 1 কেজি ফল দিলেন না। হ্যাঁ, আপনার ঠোঙ্গা যদি দামি জিনিস হয়, বিশেষ কোনো খরচের ব্যাপার থাকে, ঠোঙ্গার জন্য আলাদা খরচ নেবেন। বলবেন ঠোঙ্গা বাবদ 5 টাকা, ঠোঙ্গা বাবদ 2 টাকা, 10 টাকা, স্বাভাবিক ন্যায় সঙ্গত যেই দাম নির্ধারণ করে দেন। আল্লাহর কসম, এইভাবে যারা ছল চাতুরি করে, নাফরমানি করে, এরাও সিরাতে মুস্তাকিমে নাই। আর এখন তো ডিজিটাল পালা বেরিয়েছে, ডিজিটাল। ওর ভিতরে তো আরো প্যান, তল দিয়ে একটা খোসা দিলেই কয় কেজি বেরিয়ে যায়, ঠিক না? এই ধান ব্যবসায়ী যারা আছে এরা ভালো জানে, বুঝেন নাই? মাইপে যখন দেয় তখন কি করে? 1 মন ঢুকায়, 60 মন দেয়া আনে, তল দিয়ে 20 কেজির একটা কি আছে, খোসা আছে। এইরকম ধান ব্যবসায়ী আছে না, ধান বিক্রি করে, আর মাইপে নেওয়ার সময় 40 কেজি কি করে নেয়, আর 60 কেজি 20 কেজি দেখায়। আল্লাহ মাফ করে। এই যে তল দিয়ে খোসা দেওয়া, একটু চাপ দেওয়া, এতেই 20 কেজি 30 কেজি আপ ডাউন হয়ে যায়। ডিজিটাল মেশিনের কারচুপি সমাজের ব্যবসায়ীরা করে কি করে না? আবার দেখবেন এই যে ফল টল মিষ্টি টিষ্টি যে ডিজিটাল মেশিনে বিক্রি করে, ওইখানে আপনি দেখতেছেন কোনো চাপ দেয় নাই, কোনো কিছু করে নাই, সোজা রাখছে, কিন্তু আপনার খবর নাই ওর তলে কি আছে। ওই যে ডিজিটাল মেশিন চারপাশে যেই আপনার যে প্রেসার পড়ে, যেই প্রেসারের কারণে ডিজিটাল ভাবে আপনার মাপের অঙ্কটা দেখা যায়, ওই প্রেসারটা যাতে ঠিক মতন না পড়ে, অথবা ওই প্রেসারটা যেন বেশি পড়ে, এরও একটা সিস্টেম আছে। বিশ্বাস না হলে আপনি ওই মেশিন নিয়ে পরীক্ষা করে দেখতে পারেন। ওইটা খুলে নিতে যদি আপনি একটা 7 আপ পেপসির একটা মুখা দিয়ে দেন, দেখবেন যে প্রেসার বেশি পড়বে। আপনি আধা কেজি রাখবেন, 800 গ্রাম দেখাবে, 900 গ্রাম দেখাবে। তার মানে 300 গ্রাম কম দিলেন, ক্রেতা বুঝলো আপনি ঠিকই দিলেন। এইভাবে ছল চাতুরি করে। রব বলেন নামাজ পড়ো, রোজা রাখো, তাবলিগে যাও, জিকির করো, চরমনায়ের মুরিদ হও, কত কিছুই তো করলা, কিন্তু এই যে ফাইজলামিটা করলা, তুমিও সিরাতে মুস্তাকিমে নাই, তুমিও সিরাতে মুস্তাকিমে নাই। 8 নম্বর গুণ এটা, ওজনেও কম দেওয়া যাবে না। আমার গুণ হলো পরিমাপ, পাত্র পরিমাপেও কম দেওয়া যাবে। আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। রব বলেন ওই সমস্ত ব্যবসায়ীরা কপাল পোড়া ব্যবসায়ী, ওই সমস্ত ব্যবসায়ীরা কপাল পোড়া ব্যবসায়ী, দুর্ভাগা অভাগা ব্যবসায়ী, দুনিয়া এবং আখিরাত যাদের বরবাদ হয়ে গেছে, এমন ব্যবসায়ী কারা? আল্লাহ বলেন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন,
যখন তারা মেপে নিয়ে আসে ঠিক মতন মেপে আনে, ওয়া ইদা কালুহুম আও ওয়াজানুহুম ইউকসিরুন, যখন তারা ক্রেতাকে মেপে দেয়, যখন তারা ক্রেতার জন্য মেপে দেয়, তখন তারা ওই জায়গায় ছল চাতুরি করে কমিয়ে দেয়। এই সমস্ত ব্যবসায়ীগুলা কপাল পড়া ব্যবসা। আবার আল্লাহ বলেন, আত্তাজিরুস সাদুকুল আমিন মা'আস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, যারা আমানতদার, বিশ্বস্ত, সত্যবাদী ব্যবসায়ী, আল্লাহর নবী বলেন এরা সিদ্দিক, শুহাদা, সালিহিনদের সাথে হাসর হবে, তাদের সাথেই তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সমাজ সংশোধন হয়ে যাবে, সমাজের অর্থনীতি ঠিক হয়ে যাবে যদি আমাদের সমাজে এই সমস্ত ছল চাতুরি, দুর্নীতি রাখায়। 9 নম্বর আল্লাহ বলেন, ওয়া ইদা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা। রব বলেন সিরাতে মুস্তাকিমের উপর যদি চলতে চাও, তাহলে যখন কথা বলবি তোমার আত্মীয় স্বজনের বিপক্ষেও যদি যায়, ওই কথাটা অবশ্যই ন্যায় সঙ্গত এবং সত্য বলবি। যদি তোমার দলের বিরুদ্ধেও যায় তারপরেও সত্য বলবি, যদি তোমার নেতার বিরুদ্ধেও যায় তারপরেও সত্য বলবি, যদি তোমার মার বিরুদ্ধেও যায়, বাবার বিরুদ্ধেও যায়, তারপরেও মিথ্যা বলা যাবে। ওয়ারিদা কুলতুম ফাদিরু, যখন কথা বলবে ইনসাফ করে বলবে, খবরদার এই কথার হিসাব হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? ফাদিলু, আদালতের সাথে, ইনসাফের সাথে বলবে। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আপনার প্রত্যেকটা শব্দ বাক্য সব সংরক্ষণ করা হবে। কোন কথাটা কিভাবে বললেন, কোন কথাটা সঙ্গত বললেন, কোন কথাটা অসঙ্গত বললেন, কোন কথায় কাকে কষ্ট দিলেন, কোন কথা মিথ্যা বললেন, কোন কথা সত্য বললেন, কোন কথা দিয়ে সমাজের ভেতরে আপনি উন্নতি সাধন করলেন, আবার কোন কথা দিয়ে সমাজের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করলেন, এর সব লিপিবদ্ধ করা হবে। এজন্য রব বলেন, তুমি সিরাতে মুস্তাকিমের উপর থাকবে, তোমার জবান ঠিক রাখবা, এলোমেলো কথা বলবা না, সঠিক বলবা। তোমার পরিবারের বিপক্ষে গেলেও, আত্মীয় স্বজন, তোমার নিজের কাছের মানুষজন, তোমার দল নেতার বিপক্ষে চলে গেলেও কথা বলার ক্ষেত্রে স্বজন প্রীতি করবা না, সঠিক কথা বলবো। সিরাতে মুস্তাকিমের 9 নম্বর বৈশিষ্ট্য এটা। 10 নম্বর আল্লাহ বলেন, ওয়া বিআহদিল্লাহি আউফু, 10 নম্বর গুণ হলো তোমরা আল্লাহ তাআলার ওয়াদা পূরণ করবে। জোরে বলেন, তার ওয়াদা। আল্লাহ বললেন, আলাস্তু বিরাব্বিকুম, সমস্ত মানুষগুলাকে রূহের জগতে হাজির করে বললেন, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, সেই দিন সবাই বললাম, হ্যাঁ আপনি আমাদের রব। মুফাসসিরিনে কেরাম বলেন, আমরা যে রবকে রব হিসেবে স্বীকার করলাম, তার মানে ওয়াদা করলাম রব্বাল আলামিন জীবন ভর যতদিন চলবো একমাত্র তোমার হুকুম মতন চলবো, কারণ তুমি রব। যতদিন বলবো তোমার হুকুম মতন বলবো, কারণ তুমি রব। যতদিন শুনবো তোমার হুকুম মতন শুনবো, কারণ তুমি রব। যতদিন যা কিছুই করবো তোমার হুকুম মতন করবো, কারণ রব কে? জোরে বলেন, কে রব? আমার চোখের মালিক কে? দেখবো কার হুকুম মতো। কালের মালিক কে? দেখবো কার হুকুম মতো। জবানের মালিক কে? দেখবো, বলবো কার হুকুম মতো। গোটা দেহটা, গোটা অঙ্গ প্রত্যঙ্গের মালিক একমাত্র একজন, তিনি কি? কাজেই চলবো কার হুকুম মতো। রব বলেন, সিরাতে মুস্তাকিমের উপর যদি চলতে চাও, আমি আল্লাহর সাথে ওয়াদা করে এসেছো, ওই ওয়াদা মোতাবেক জীবন ভর আমি আল্লাহর হুকুম মতন চলবি। সুবহান। এই 10টা গুণ যে অর্জন করবে, রব বলেন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। আমি রব্বুল আলামিন এই গুণাবলীর কথা কেন বললাম জানো? কারণ তোমরা যেন নসিহত গ্রহণ করে জীবন পরিবর্তন করতে পারো। নসিহত গ্রহণ করে জীবন পরিবর্তন করতে পারো। এই 10 গুণের আলোচনা করে আল্লাহ তাআলা শেষ আয়াতে বললেন, যেই আয়াত আমি শুরুতে তেলাওয়াত করেছি,
রব বললেন ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা, হে আমার গোলাম, এই যে 10টা গুণের কথা বললাম, 10টা নিষেধাজ্ঞা আরোপ করলাম, 10টা নির্দেশ দিলাম, 10টা নির্দেশনা তোমার সামনে পেশ করলাম, এইভাবে যদি তুমি চলতে পারো, এইভাবে চলাটাই আমি আল্লাহ সিরাতে মুস্তাকিম। সুবহানাল্লাহ, আমি আল্লাহর সিরাতে মুস্তাকিম এটা। ফাত্তাবিউ, সুতরাং এইভাবেই চলো। ওয়ালা তাত্তাবিউস সুবুর, অন্য কোন পথ, অন্য কোন পন্থা, অন্য কোন আদর্শ, অন্য কোন চিন্তা, অন্য কোন ফিকির, অন্য কোন ইজমের দিকে ছুটো না, বরং আমি রব যেভাবে সিরাতে মুস্তাকিম সাজিয়ে দিলাম, এভাবেই জীবন গঠন করে সিরাতে মুস্তাকিমের উপর অটল অবিচল থাকো। ওয়ালা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি এর থেকে বিন্দু পরিমাণ এদিক ওদিক হয়ে যাও, আমি আল্লাহ বলে দিলাম তুমি পথভ্রষ্ট হয়ে যাবে, পথভ্রান্ত হয়ে যাবে, জাহান্নামের পথে তুমি পরিচালিত হয়ে যাও। নাউযুবিল্লাহ। রব বলেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, কেন নসিহত করলাম, কেন উপদেশ দিলাম, যাতে করে তুমি মুত্তাকি হতে পারো। সর্বশেষ ছোট্ট একটা মজার সামঞ্জস্যের কথা আপনাদেরকে বলে দেই। শুরুতে আল্লাহ তাআলা বললেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, মাঝে বললেন লাআল্লাকুম তাযাক্কারুন, শেষে বললেন লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ যেন বুঝাইলেন, হে গোলাম, প্রথমে তুমি তোমার আকল দিয়ে চিন্তা করো, তোমার দিমাগ ব্যবহার করো, তোমার চিন্তা ভাবনাকে ইনসাফের সাথে তুমি ব্যবহার করে দেখো, সত্য খুঁজে পাবে। যখন সত্য খুঁজে পাবে, লাআল্লাকুম তাযাক্কারুন, নসিহত গ্রহণ করা, সিরাতে মুস্তাকিমের উপর চলতে হবে, এই অনুভূতি তোমার ভেতরে বাড়বে। যদি এই অনুভূতি বেড়ে যায়, আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তাহলেই তুমি সত্যিকার অর্থে নিজেকে তাকওয়ার উপর অটল অবিচল রাখতে সক্ষম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুণাবলীর উপর আমাদেরকে ওঠা তৌফিক দেন, এই অনুযায়ী জীবন ভর চলতে পারি, সেই সৌভাগ্য খুশনসিব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আবারও মনে করিয়ে দিই, সূরা আনআম আয়াত নম্বর 151, 52, 53, যদি ভুলে যান উলামায়ে কেরামের কাছে যান, প্রয়োজনে আপনি কোরআন খোলেন, সেখান থেকে অনুধাবন করার চেষ্টা করেন। কোনো জায়গায় অস্পষ্ট মনে হলে আল্লাহ ওয়ালা বুজুর্গ আলেমের কাছে গিয়ে প্রাজ্ঞ অভিজ্ঞ একজন আলেমে দ্বীনের সান্নিধ্য গ্রহণ করে এই সম্পর্কে আরো ভালো করে বুঝে শুনে নিজের জীবন পরিবর্তনের শপথ গ্রহণ করেন। এইভাবে যদি চলতে পারেন, আল্লাহর কসম, এই মজমা, এই মাহফিল, এই ইন্তেজাম, এই মাদ্রাসা, এই মসজিদ, এই উলামায়ে কেরামের সুহবত সংস্পর্শ সবকিছুই সার্থক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।